ওই যারে আমি বিশ্বাস করি ওরে সে দিল রে মাথায় বাড়ি। এখন আমি করি কি উপায়, এখন আমি করি কি উপায়। ওহো রে জালা রে, ভাষার কোনো রাস্তা নাই। তো সকাল সকাল আসলে বেটা আইছি, আমার মনে হয় যে এমন কোনো কাম নাই মানুষের যে করা হারে না, সব কাম করা হারে মানুষের এভরিথিং কাম করা হারে, সব করা হারে। তো কোনোদিন নিজেরা ছোট বলে ভাববেন না। তো আপনি যা করা হারেন সে কাম কিন্তু আর একজনে করা হারে না। আপনি এটা নিজে ট্রাই করে দেখবেন যে আপনি যে কামটা করবেন সেই কামটা অন্য একজনে করা পারবো না, তার মাথায় ধরবো না। আর এই কথাটা কিন্তু অরিজিনাল হাকিকত। মানে যার স্বাস্থ্য বডি ঠিক আছে, হের মাথায় বেরেন কম। আর যার মাথায় বেরেন আছে তার দেখবেন স্বাস্থ্যপাতি কম। হ্যাঁ, মানে মানুষটা দেখতে দুর্বল, কিন্তু দিমাগের ক্ষেত্রে বহুত ইন্টেলিজেন্ট হে মানুষটা। তো আগে যে সময় আমি মেরা আছিলাম, তারপরে বেঙ্গালোর গেলাম, যাওয়ার পরে কামসাম করলাম। কামসাম করার পরে পরোটা সরোটা খাইছি, ভালো মন্দ খাইছি। খাওয়ার পরে স্বাস্থ্যপাতি ঘোরার পরে স্বাস্থ্যপাতি ঘোরা মানে কি, আমি আবার আমার যদি স্বাস্থ্য হয় না কয়দিনের ভিতরে হয়ে যায়, ধরেন 3 মাসের ভিতরে হয়ে যাবো। তো 3 মাসের মধ্যে আমার স্বাস্থ্য ঘুরিয়ে আমি অন্য রকমের বানিয়ে দিলাম। স্বাস্থ্য ঘুরে আমি অন্য রকমের বানিয়ে দিলাম। তো মানুষ আমার কয় পারভেট খায়, অমুক খায়, তমুক খায়। আগে যেসব মেরা ছিলাম মানুষ আমার কইছে নেশা করে এই কিবা কিবা উল্টা পাল্টা বহুত কিবা কিবা মানুষের কথা আছে না। তো আমার মানুষের কোনো মাথার কোনো প্রয়োজন নাই। যার মুখ আছে হে কইব, যা কর নাকি হে কইব। কারণ মরার পরে হের গাতায় হে যাইব, আমার গাতায় আমি যাম। তো হের বিচার হের কাছে থেকে নিব, আমার বিচার আমার কাছ থেকে নিব। তো আরেকজনে যে আমার বদনাম করতেছে, আমার পাপ কামাইতেছে, কামে থাক কিরম কামিয়ে রে, ভালো কথা আরো কামা বাপ, আরো বদনাম করা আমার নামে, আরো বাপ কামাও, বহুত ভালো কাম করতেছ। আমি তো ভাবতেছি যে আমি জীবনে যত পাপ করছি তার ধরুন যদি 20% পাপ করে থাকি, তার 15% পাপ মানুষ নিয়ে গেছে বদনাম করে করে। তো আমার কোনো আয় যায় না, যে আমাদের কয়ে থাক এভরিথিং সব কই হারবো, সব কইবার শুনে যে যা কইবার চাই হে তাই কই হারবো। কারণ হের কথা হে যাব, আমার কথা আমি যাম। তো আমার কোনো দরকার নাই না। আর কি বললা কয়, টাকা পয়সা আজ পর্যন্ত ছিলাম না। তো এখন এমন করে চলবো যে বোঝার নাগো বাবার নাগো যে টাকা পয়সায় সব, টাকা পয়সার জ্বালায় এত কিছু হয়ে গেছে। টাকা পয়সার জ্বালায় কেউ দেয় আর না, বা কেউ সম্মান দেয় না। টাকা পয়সা সব। তো এমন করে টাকা পয়সা খরচ করে নেবো যাতে যাতে করা আর না, মিস ইউজ করা আর না। মানে কেন কি টাকা পয়সার লেনদেন এরকম না। আমি তুমি আমার বন্ধু না, কয় হ, তাহলে বন্ধু নগে বন্ধু কোনদিন টাকার লেনদেন রেখো না, সেই বন্ধুত্ব টিকে না বেশি দিন। তুমি অন্য বন্ধু আছো নাও, তোমার কিবা খাওয়াই দিম বা একটা কাপড় দিয়ে দিলাম, কিনতে দিলাম,
এগুলো স্যান্ডেল কিনে দিয়ে দিলাম। তো এইরকম কিন্তু তোমার বন্ধু দেখে যে তোমার পয়সা দিয়ে সহায় করুম, হ্যাঁ সহায় আমি করুম না। আমারও যদি দরকার পড়ে আমি সুদি করুম, তাও বন্ধুর ঠান যাব না। তো আমি কেরে পয়সা পাতি দিব না, আর আমারও কেরে পয়সা পাতির দরকার নাই। আমি এই দুনিয়াটা বহুত ভালো করে জানছি। তো ছোটো মুখে একটা কথা কবার চাই, জানি না এই কথাটা বহুত মানুষের খারাপ লাগবো ইয়াকে। তো ও আছে কয় যে ও আছে মানে কি, বহুত মানুষে কয় মা বাপ সব, মা বাবার দেহ নেবো, মা বাবার পালন নেবো। তো কথা ঠিকই আছে, মা বাবার দেহ নেবো, মা বাবার পালন নেবো, ঠিক আছে, এনে কোনো ভুল নাই। হ্যাঁ, তো ও আছে কয় যে মা বাপ সব কিছু, মা বাপ কেমন করে সব কিছু বোঝা দিচ্ছে আমাকে। আপনাকে এই দুনিয়ায় করতেছিলেন, আপনার এই দুনিয়ায় আনা হয়েছে, আপনি কিচ্ছু জানেন না এই দুনিয়ার বিষয়ে, আপনার আনা হয়েছে এই দুনিয়ায় আইনে। বেইমান দুনিয়ায় আইনে মাই বাপি বেইমান কে করে, তাহলে মানুষের কি কথা কম? মানুষের তো কোনো কথা না, মানুষের তো কোনো কথা কর না, মানুষের তো কোনো কথা করার দরকার নাই। তো এইরকম একটা কথা। তো টাকা পয়সা দেয়াল না সবার কাছে ভালো, টাকা পয়সা না যদি দেওয়া রইন, আপনারা যদি কদিন হাইবে তো বয়ে থাকুন, তবে দেহা রন মাই বাপের আসল চেহারা, আসল রূপ। মাই বাপ আপনার কত ভালো হয়, আপনি 15 দিন বইয়া খান, তারপরে দেহার। ঠিক আছে। আবার আর একটা মানুষের কথা, একটা কথা হচ্ছে যে তোর বাপ মাই যদি তোর যদি কামাই করে যদি না খাইতো, বা তোর যদি দেহা না হারতো, তোর জন্য এত কষ্ট করে কাম করা যেত, বা সকাল সকালে কষ্ট করে উঠে তো ভাত রান্না দেখা হইতো। তো এনে ওঠা লজিক আছে। লজিকটা হইলো যে আমার বাপের, কারণ আমার জন্য তো কামাই কর না, হেরও কামাই কর না, হে খাইব কি, কামাই করবো না, হে খাবো কি, এরকম একটা কথা নাই। আমি তখন কামাই করা শিখি নাই, ধরুন শিখি নাই ওই 22 বছর 1.5 বছর রানিং। তো আমি তো কামাই করা শিখি নাই। তো আমার কী করে নেবো, ই করলে হাইলে মাই বাবার তাই এখানে। তো আমার যদি অল্প করে যদি, তাহলে একটা কথা হবেন, এই 20 বছর খাওয়াইছে, আর আমরা কী করুম, চিরজীবন খাওয়াম। ওখান থেকে যে কামাই করুম সেই চিরজীবন খাওয়াম, কারণ আমি একলাই, আমার জানা আছে আমার বাপ মেয়েরা আমার নয় রাখা নেবো, উন্নতি পালন নেবো, চিরজীবন খাওয়াম। চিরজীবন খাওয়াইলে তারা যদি 20 বছর খাই, যদি আমার নবী বদনাম করা যায়, 5 বছর তো খাই নেই আমি, এরকম একটা কথা। 5 বছর তো কিছু খাই নাই, 5 বছর তো আমি যদি মানে ছোটো ছিলাম, 15 বছর এরকম খাইছি। তো খাওয়ার পরে সেই বাবা না আমার, আমি কী সে কী কই না কই আমি কিছুই বুঝি না। তো মায়ের কাছে যদি টেহার পেঠিয়ে এনে যদি দেওয়ার দাম, মানুষে কইতো যে আমার, মানুষের সামনের সময় কইতো যে আমার একটা বলা 100 তবে 10 জনের সমান। তো হিসেমকে অকাত দেয়, তো হিসেমকে ই করতো, প্রাউডে ফুল করতো, মানে মানে অন্য রকমের হবে। তো হিসেমকে অন্য রকমের হতো, প্রাউডে ফুল মানে মনে করতো, মানে নিজের মানে হ্যাপি এন্ডিং মনে করতো, মানে হ্যাপি বলে ভাবতো। কারণ ওই যে টেহা দিয়ে আসতাম, বাপের ব্যক্তি বসে আসতাম। আরে আমি মানুষটা এরম, আমি বহুত কাম পাই বর্তমান, মানে কিবা কিবা কাম পাই, রাজমিস্ত্রির কাম, রঙের কাম, এই ধরনের এভরিথিং, আকটক কাম, মানুষের ব্যক্তি করানো কাম, কাম। তো আমি এটা ভাবতেছি যে আমি যদি ওখান থেকে যদি কামলা দেই, এই ছোটোকালে থেকে ওখান থেকে যদি কামলা দেই, আমি এমন না যে কামলা দেই নাই, কামলা দেওয়া দেখছি গঠে। তো কামলা দিলে খালি কামলার দান্দাই, অন্য কোনো দান্দা আপনি নিয়ে হারবেন না। কারণ ওই সকালে এটা কামে দান নেবো, সন্ধ্যার সময় হার নেবো, সকালে এটা কামে দান নেবো, সন্ধ্যার সময় হার নেবো। তো একটুকের মধ্যে আপনার এই রাইদের মধ্যে কোনো কারণে দেখা করবেন, তো কোনো কাম হয় না।
কামলা দিলে খালি কামলা দিয়ে খান নেবো। তো আমি সেই হিসাবে কই দিন বইয়েই খাই, কিন্তু একটু লেভেলে যাই, মানে কই দিন বইয়ে খাই একটু লেভেলে যাই। কামলা দেন না দেন নাকি, তো বাপ মাই হেঁড়া ভাবতেছে না, কামলা দে পেতে বয়সকে কামলা দেখা, তাও কাম কর, বসে লাগবো, যেমন করে না সেমন করে বসে লাগবো। তো কী দরকার আছে এই দুনিয়ার? এই দুনিয়ায় আমার সবে রং দেখিয়ে দিল, সবাই সবের আসলিয়াত পরিচয় দেখিয়ে দিল। আরো বহুত কথা কইবার চাল, কিন্তু কমও টাইম আছে, আর সব কথা কওয়াও যায় না। টাইম আছে এমন না যায়, আবার সব কথা কোনো যায় না। তো কিছুমান কথা নিজের মনের ভিতরে ছাপ মারা রাখছি, মানে এই দুনিয়ার আমি জান্নাকে চলছি, হেরা আমি বহুত ভালো বলে ভাবছি, জান্নাকে চলছি আমি, হেরা আমি বহুত ভালো বলে ভাবছি, আর হে আমার বহুত ক্ষতি করছে। তো আমি সেজন্য কিরণকে চলি না, একলা থাকি, একলা চলি। আমি একলা থেকে বিরাট ভালো পাই, হ্যাপি এন্ডিং, ইয়ার সমান ফুর্তি আমার নাই। আমি একলা থেকে বহুত ভালো পাই। তো আমি সেরকম ক্লাস ক্লাস কি আসাল, এই ধরুন ক্লাস একদম ছোটকাল থেকে। তো আমার পার্টনার আসাল এটা, আমরা মেলাটি পার্টনার ছিলাম। তো সেই পার্টনারের মধ্যে 3টা মেয়েও পার্টনার আসাল। তো হেরা মানে হের নানি করতে থাকতো। তো 3টা পার্টনার আসাল, তো আমরা বহুত খাতির হয়েছে, বহুত কথা কথা কইছি, মানে 100 মানে খেলাইছি, 100 মানে নাহাইছি, হেমনা ধরনেরই 100 মানে খাইছি। তো সবসময় হ্যাঁ কোনো খাতির আসাল, হেরা যে মেয়া মানুষ, আমরা কোনো সময় ভাবেই নাই যে হেরা মেয়া মানুষ, হেরাঙ্গ ভাই বন্ধু। তো হেমনা ছিলাম। তো হেমনা থাকতে 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 একজনের বিয়ে হয়ে গেলো, খারাপ লাগলো, বহুত ফুর্তি লাগলো, আবেগ লাগলো। আরেকজনের বিয়ে হয়ে গেলো, তো বহুত খারাপ লাগলো, বহুত লাগলো। তো হেনাকে মানে অল্প টাম আসাল, অল্প ভালোবাসার অল্প টাম আসাল। নেক্সট যে এলো হেনাকে অল্প ভালোবাসার টাম আসাল। তো হের বিয়ে হয়ে গেছে 2000 এই ধরেন 2018 মানে বিয়ে হয়েছে। তো হেনাকে অল্প ভালোবাসার টাম আসাল। তো হেনে থেকে আঘাত মানে হের বিয়ে হয়ে গেলো। তো ছোটোকাল থেকে এখানে থাকি, এখানে চলি। তো হের বিয়ে হয়ে গেলো, হের বিয়ে হয়ে যাওয়ার পরে এর একলা বেড়ে গেলাম গা। বন্ধু বান্ধব আছে একজনই, সেই কিনা বন্ধু বান্ধব একজনই হের জায়গাটা একজন নিয়ে হারে না। তো বহুত দেখলাম এমন করে, বহুত ঘুরলাম, ঘুরার পরে হের তো বিয়ে হয়ে গেছে, পয় বলার নিয়ে গেছে এখন। তারপরে কলেজে বললাম, কলেজে পড়ে মেননগর লাইন মারলাম, মেননগর লাইন মারে মেলা দিন লাইন মারলাম, লাইন সাইন মারে সেই মেয়েরে মানে আমি আনামু, মেয়েও আমার ঠান্ডাই। তো কিবা একটা মানে কি, পরে সেই মেয়ের একদিন দেখবার আইসে, আসক একদিন দেখবার আইসে, আসক দেখবার আইসে মানে কি বাপে নিয়ে আইসে দেখবেন, দেখাবেন নিয়ে। তো আইসে দেখবার আইসে, তো আসার পরে মেয়েটা দেখে পছন্দ হইলো, মানে উইসা লম্বা, পুরো স্বাস্থ্যপাতি মানে কি পুরো ফিডিংয়ের আর কি, উইসা লম্বা সুন্দর। পরে সেই মেয়েটা দেখে পছন্দ হইলো, পছন্দ হইয়া পরে হন দিন তারিখ করলো, দিন তারিখ করে হেরা বিয়ে ঠিক করেছিল। পরে আমি ওর বাপের পায়ে ধরে পর্যন্ত গেছিলাম যে তোমার মেয়ের আমি ভালো পাই, তুমি তো ভালো করে জানো, আর তোমার মেয়ে আমার ভালো পাই, তুমি এটাও ভালো করে জানো, তাহলে তুমি কোন হিসাবে এরকম করতেছ, অন্য জায়গায় বিয়ে দেবে। পরে এই মেয়েটা জামাই কি করে, টেলারিং নিহি না অন্য কি বেড়া কাম করে, মোটা তো দোকান আছে, নিজের দোকান আছে, তো এরকম কাম করে। তো সেই মেয়েটার কয়দিন পরে পরে অসুখ হয়, ভালো ভালো রকমের অসুখ হয়।
তো আমার ফাংশন করে গুয়াহাটি মেডিকেলেও সেদিনকে লোক দরবার গেছিলাম। সেদিনকে মানে কি তাও ধরুন 6-7 মাস আগে বাঙ্গাগড় মেডিকেলে। পরে লোকসক ধরছি 5,000 সাল আল্লাহ ভাই নাই। আর ও 10 সাল আমি ধরি নাই, আমি হাত তল ফেলে দিয়ে আসলাম। তো হেনের আঘাত। তারপরে আর আমি আরো ভালোবাসিলাম। হে হলো বহুত কাছের মানুষ আসল, হেরা আমি বিয়ে করা চাইছিলাম। হেলা দেখে হের বাপে না হানি বিয়ে দিয়ে দিল। তো হের নাম আমি উল্লেখ করবার চাই না, দরকার নাই কিনা, আমি এর নাম উল্লেখ করবার চাই না। তো 2018 থেকে 2022 থেকে গেলাম ডিপ্রেশনে থাকতে থাকতে। তো তারপরে আর আমি আরো ভালো পাইলাম, মানে আমি যারা ভালোবাসি না অরিজিনালি ভালো পাই, কোনো লুকাচুপির ভালো না, যে টাইম পাস করুম 2 দিন আবার ছেড়ে দিম তুমি না। তো আমিও আরো জন্য ভালো পাইলাম। তো হেও আমার বহুত কাছের মানুষ আসল। তো বহুত মারধর করছে, মানে অমুকের কাছে দিম না, অমুক এটা বলা হলে কি খারাপ হ্যান তেন মারছে। আবার মারছে মানে কি হে নাকি আমি লাইন মারি, হে আবার অন্য হানে লাইন মারে, সেটা আবার অন্য ধরনের আসল মেয়েটা। আবার হে আবার লাইন মারে লেগ বাঠার একজনে, মানে পামচার মারে, পামচার বাঠে গেরে কাম করে শিখতেছে, সেই সেরান নাকি লাইন মার গা। তোর আমি স্বপ্ন আমি স্বপ্ন দেখছিলাম কত বড়। আর তুই পরে ওই ধরনের ভালো বলে পরে বাগা, পরে ওটা আমি ছাড়ি দেওয়া, আমি নিজে নিজে ছাড়ি দিতে করছি। যে এনে यहाँ पे डाल नहीं गलने वाला है, মানে এনে কাম হলো না আমার। তো আমি ছেড়ে দিয়ে থেকে গেলাম, তোর গার্লফ্রেন্ড বাদ দিয়ে থেকে গেলাম। তো বাদ দিয়ে দিছি। তো হেনে থেকে আমি একলা, তারপর থেকে আমার বন্ধু বান্ধব কিবা কিবি কিরে ভাল লাগে না। পরে তারপর থেকে আমি একলা একদম শূন্য। আমি হেনে থেকে দুনিয়ার প্রতি মন আমার উঠে গেছে, দরকার নাই, কোনো দরকারই নাই। একজন মানুষ যে একটা বস্তু কইরা থাকবো, তারপর যে আসক করা হারবো না, আসক মানে কি তারপর করা হারবো না, মানে কেমন লাগবো। আমি একটা বস্তু করলাম, আমি মানে ওই ধরেন মানে ছোটা বলাহানটা দেয় বুঝিয়ে দেয়, ছোটা বলাহান যে সময় হয় সেরকম তো কোনো বস্তু খায় না, খালি কাকেরই খায়। তো পরে যখন বড় হয় হে ভাত খাওয়া হয়ে না, ভাত খাওয়া হয়ে না, তারপর থেকে সে ভাত খায়। আগে তো হের ভাতের মর্ম বুঝেই নাই। তো আমারও এরকম, আমি হেনাকে চলে হেগনকে চলে হেগো মর্ম আমি বুঝছিলাম। কিন্তু হেরা আমার মর্ম বুঝছিল না, হেরা আমার মর্ম বুঝছিল না। মানে আমি ছোটকাল থেকে সেক্স করছি, একদম খোলা কথা। তখন আমি করা হয় না, মেন্টাল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। তো এটাই বাস্তবতা। আবার 18 থেকে করলে আজকে 2025, তাহলে 7 বছর দেহা 7 বছর। এই 7 বছর 5 বছরে বাদ দিলাম। আর 2 বছর যা থাকছে, মানে 2 বছর কেমন থাকি বলাই না। এখন আমি মানে একলা হয়ে গেছি। তো আমার মনে হয় যে কেউ যদি একটা বুঝবো লাগা একটা মানুষ হইতো, তো ভালো হইতো, হেরম বোঝন করতো বা জীবন করতো। হেরম একটা পেলাম না। কিরকম কি, তো প্যারেন্টসরা বহুত খুশি যে প্যারেন্টস হলে একটা কথাই কয়, কামাই করে না, কি করে খাওয়াবে মুক্ত।
তো আরো বহুত কিবা কিবি কইছে এটার বিষয়ে, তো এখানে আর কইবার চাই না, এখানে আর কম না। তো আমি বর্তমানে একলা বেড়ে গেছি গে। তো আর এক হিসাবে ঠিকই আছে, যেহেতু বিয়া করে নাই, একলা জইলা পরে মরতেছি। বিয়া করার পরে যদি বউ যদি আমার না বুঝে, তাহলে আমি পাগল হয়ে যাম, মরার ছাড়া আমার কোনো গতি হবো না এরকম। বা অন্য আরো বিয়া করানো মানুষে খারাপ করবো আরো, বিয়া করে নিয়ে পর্যায়ে আছি। তো ওইটাই এটাই ব্যস্ত কথা। বিয়া করার ছেলে টাকা পয়সা লাগবো, টাকা পয়সা লাগবো, টাকা পয়সা কামাই করবো, কামাই কইরা হেরে ঘর বাড়ি দিয়ে হেরে তারপরে বিয়া করা নেবো, তারপরে বিয়া করাবো। বন্ধু রাখছি ওই বন্ধু হলে না রাখলেও আল্লাহ লাগবো মুখ টুক ফেনতেন। ঠিক আছে, তাহলে কেমন করে থাকবো আমি একদম ফাফর হয়ে গেছি, ফাফর লাগে আমার, ফাফর। আমি কেমন থাকবো, আমার কোলায় থাকি হেনা খানা সব মনে হয় যে জায়গায় নিয়ে দুনিয়া ছেড়ে, আবার পরে মনে হয় যে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, বাপ মাই দুনিয়ায় আনছে, আল্লাহ দুনিয়া থেকে নিব। তো আমার যতই কষ্ট হোক আমার এই দুনিয়ায় থাকা নেবো, পয়সা থাকা নেবো, যে যা কইব কইক, আমার পাপ হেকারে নিতেছে। তো আমি বহুত মানুষ টেকা পাইবার আছি। তো এটা কুয়াশা শুনছিলাম যে মরা যাওয়ার পরে হের নাকি আমারে দিব। তো আমার পয়সা মেরে খাইতেছে না, খাইক মেরে আমার হের নাকি আমি পাব। তো খাইক গে মেরে সেই সঙ্গে ও পয়সা পাইব কোন, ফেরস্তাই কব ওই যা ওর রেন সুদি আয়, তুই রেন করছিলি, ওর রেন সুদি আয়। ও রেন তো সুদি হলাম না, আমি আয়া করছি, আমার ঠান কিছুই নাই, আমি রেন কেমন শুধুম। ও তুই কত নেকি করছ, যে আমি এই অত নেকি করছি, দে ওর দিয়ে দে, ওর দিয়ে দে, ওর দিয়ে দে, তুই রেন শোধ করস নাই বেঁচে থাকতে। তো এনেও কিনা চলবো না, এনে পুরো প্রপার হিসাব 1% দেব না, তো ওর দিয়ে দে। তো আলহামদুলিল্লাহ আমার এই ক্লাসটা হইলে আমার বহুত ভালো লাগছে, যে বহুত মানুষ আমার ঠে মেরে খাইছে থাকবে। তো আমি নেকিতে হইতেছি, বহুত বহুত শুক্রিয়া আল্লাহর কাছে। তো আর একটা বস্তু, টাকা পয়সা লাগে, টাকা পয়সা ছাড়া আমার বিয়া করাবো না, কামাই করা সব পর্যন্ত। আমি এমন যে একলা বেড়ে গেছি, এখন যদি আমি মরে দেখে তাহলে বাপ মা হিসেবে কী করবো, কী করবো হিসেবে কও। আমি এখন মরে দেখে ফাপরে একলা একলা থাকি, ফাপর লাগে। একটা দুনিয়ায় আমার এমন কোনো মানুষ নাই আমার বুঝলো, ফাপর লাগে। এখন যদি আমি মরে দেখে তাহলে টাকা পয়সা ধরা দেব, নো ধরা দেব না। 1 নম্বর হলো মানুষের জীবনটা বহুত বড়, জীবন যদি একবার যায় নেক্সট বার ইম্পসিবল আইব না। তুমি পোলাহানরা বানিয়ে হারবা, কিন্তু সেই পোলাহানের মতন পোলাহান পাইবা না। মানে পড়াইলে লেখাইলে করাইলে, তো আবার সেই ছোটোকাল থেকে আবার সেই ফার্স্ট টু এন্ডটা এখন নেবো না, ছোটোকাল থেকে আবার পড়া নেবো, কলম ধরা নেবো, শেখা নেবো, বাবা খাওয়া নেবো, ওটা কি ফেস করবো। তো সেইরকম বহুত কথা আছে। তো আমি একটা বিয়া করলে শান্তিতে থাকার কাম, সেরকম আমি এখন মনে করি যে এটা বিয়ে করার বহুত শান্তিতে থাকার। আর ব্যাঙ্গালোর থেকে এখানে যদি একটা বাইক কিনতাম, সম্মান অন্য ধরনের সম্মান থাকতো। ধরুন এখন কোনো নাইটে গেলে মানুষে খারাপ কেউ ভাবে, স্বাস্থ্যপাতি নাই হিসেবে মানুষে বহুত খারাপ কেউ ভাবে। আর যদি একটা গাড়িতে থাকতো তাহলে মানুষে সম্মান করতো, এটা হলো সম্মান করতো, বা মানুষে খারাপ কিছু বাবাই হারতো না গাড়ি এটা থাকলে। তো গাড়ি এটা কিনার নাকি সারা বলানোর জীবনে গাড়ি এলো মেন উদ্দেশ্য, গাড়ি এটা কিনার নাকি। তো কিনবো আল্লাহ কিনে, আল্লাহ যদি কোনোদিন কিনবার যায়, তো যদি যায় কোনদিন, তাহলে কিনবো গাড়ি। তো আমি জানি না আমার জীবনে কেরার সঙ্গে হবো, হে আবারও বুঝবো না নাই। তো আমি বহুত আবেগে আছি, বহুত আঘাতে আছি রে। আমার কোলাই না, আমার লাইফে আমার কোলাই না, আমার কোনো কিছুই ভালো লাগে না, খালি ভাবার লাগে।
খালি ফসল লাগে, কিছুই ভালো লাগে না। তো কি করুম না করুম, কোনো রাস্তা বেরছে হয় না। আল্লাহ তুমি আমার একটা রাস্তা বেরছিয়ে দাও। আমি দুনিয়ার মানে ঠান চাইবার জানি, আল্লাহ তোমার ঠানে একটা রাস্তা বেরছে দিয়েছি, একটা রাস্তা তুমি খুলে দিতেছ না। খুলে দাও আমার বিষয়টা আইলে আমি যাই আর একেবারে খুলে দিতেছ না। তো টাকা পয়সা যে মানে যে এত যে টাকা পয়সা করে, টাকা পয়সা থাকা কি মানুষ ভালো? হ্যাঁ, আমি একটা মারোয়ারি বেঁচে থাকছি, মারোয়ারি মানুষ, ঠিক আছে, মারোয়ারি মানুষ একদম ভালো করে কই, বুঝে কই। আমি একটা মারোয়ারির বেঁচে কাম করতাম মানে কি তার দোকানে থাকছি, স্টাফ আছিলাম দোকানের। তো টেহা বদলাইলো সঙ্গে, টেহা বদলানির এলো, মানে আগের টেহা কোনো চলে না, ব্যাংকে দাও নতুন টেহা দিব। তো এটা আমার টেহা বদলানি এলো। তো মালিকে বহুত কিবা কিবি করলো, গাড়ি সারি কিনলো, মাটি কিনলো, বিল্ডিং দিল, অগ্রিম টেহা দিয়ে থাকে সিমেন্টের অনেক, রোডের অনেক, লেবার কো, ঠিকাদার কো। তো এরকম কথা, অগ্রিম টেহা দিতে ভালো কথা। তো হের দোকানে বহুত স্টাফ আছে, হ্যাঁ। তো সেখানে স্টাফরে কোন দিন একটা দেশ হয়ে গেল না, যে ওগো দ্বারাই আমরা এত বড় মানুষ হইতেছি, ওগো একটা হয়ে গেলাম না, বা এরা গঞ্জি পর্যন্ত দিলাম না। তো টেহা বদলানির টাইমে, তো টেহা বদলানি শেষ, আর কদিনের ডেট আছে। তো দেড় পার হয়ে গেল। তারপরে 2 কার্টন টেহা, খালি 500 টাকার নোট, এখানে কোনো চল নাই, ডেট শেষ। পরে আরেকজনটা হয়েস করলো যে তুই তো তোর স্টাফ গুণের তো ধনী বানিয়ে আসছি, টাকা পয়সা দেন না, চাল অল্প চলবো, তোর যেহেতু থাকতেছে, তোর এত বড় মানুষ বানাইলো, তাকে দ্বারাই তুই হইলি, তো তাকে কিছু দেন না চাল। তো সেই মারাওয়ারিটাই তখন করলো যে আমি অগো একজনটা 50 লাখ করেও দিয়ে আসতাম, আমার দোকানে 5-6জন স্টাফ আছে, তো একজনটা আমি 50 লাখ করেও দিয়ে আসতাম। তো 50 লাখ করে দিলে তারা কালকে দৌড় নিয়ে যাবো, তারা কালকে দোকানদার হয়ে যাবো, মহলদার হয়ে যাবো, তো তা কোনো পারম না। তো দেখুন মারোয়ারি অনেক কত অ্যাডভান্স, তারা আগেই ভেবে থাকছে যে টাকা পয়সা যদি দেইও মানুষের ঠান মানুষের, তাহলে কত লোকসান হয়ে হারে। ওর টাকা ঘরেই পচলো, কিন্তু মানুষের টাকা দিল না, কারণ ধনী হইতো মানুষে, ওর টাকা ধনী হইতো বা অন্যকে মোকাবেলা করতো, অন্তর পারলো না, ওর টাকা দিয়ে লস গেল, কামি হারবো। তো এরকম। তারপরে টাকা পয়সা থাকলে মানুষ ভাল না, হে নিশাখোর হয়, রেন্ডিবাস হয়, আর কোনো কাম করতে হে ডরায় না, কারণ টাকা আছে, পয়সা আছে, হ্যাঁ, হে সব করা হারে, হে হে সব কিনে নিয়ে হারে, পুলিশও কিনে নিয়ে হারবো, হাকিমও কিনে নিয়ে হারবো, মাতবরও কিনে নিয়ে হারবো, ও চামচাও কিনে নিয়ে হারবো। তো সব কিছু কিনে নিয়ে হারে হে। তো সেই জন্য হে কোনো বস্তু থেকে ডরায় না, সেখানে হে কোনো বস্তু থেকে ডরায় না। আর টাকা পয়সা থাকলে মানুষ ভাল না, মিছা কথা, ভাল না মানুষ। তো আমি আরও একটা বস্তু শিখছি মারোয়ারি গণকে থেকে। তো তুমি যদি দিনে যদি একটা খরচা করো, একটাও লেগে থাকে, মানে যা করবা তুমি এভরিথিং লেগে থাকবো, এভরিথিং, এটা নোট আলাদা বানানো, এভরিথিং। তারপর হিসাব করে নেবো যে তোমার মাসে কত খরচ, বা তোমার উল্টা কত খরচ গেলো, বা মানুষেরা কয়টা খাওয়াইলে, বা কয়টার কাপড় কিনলে, কয়টা দান করলা, সব লেগে থাকবে মারোয়ারের খাতা। মারোয়ারের এটা কথা আছে না যে অসমীয়ার কথা মারোয়ারের মাথা, আরো কি জানি সাল মন নাই আর। তো মারোয়ারি অন্য সব কিছু লেগে থাকে। তো টাকার কাছ থেকে আমি একটা বস্তু শিখছি যে লেনদেন তারা ক্লিয়ার, লগালগ আপনার টাইম টু টাইম দিল, লগালগ আপনার লেনদেন ক্লিয়ার করল। তো এই হিসাবে আমার হেগো ভালো লাগে, মানে লেনদেন তারা স্বভাব, মানে একটা মারোয়ারি তো বিপদে পড়ছে, আর একটা মারোয়ারি তো তারা সহায় করবো, অঙ্গমাধিকার করবো না। বিজনেস একটু লস হলো, 10 জনে মিলে 1 লাখ দিল, আবার হের বিজনেস আবার আরাম করলো,
আর আঙ্গ মধ্যে কেটে দিব না। তো ওগো একটা ইয়ে আছে, সিস্টেম আছে, আর সিস্টেমে চলে। আঙ্গ মধ্যে কেউ দিব না, ও মরতেছে মরে যায়, ফেরে মার এটা কথা। কিন্তু মারার কিন্তু আবার অন্যজনের সই করবো না, ওগো জাতের বাইরে অন্যজনের কিন্তু সই করবো না, এটা বিষয় কথা। তো হেগো ছোটো ছোটো বলে হানাকে আর নিজে করে কথা কয়, আর বাপের থেকেও বড়, হেগো বাপের থেকেও বড় তুই করে কয় চাষা এই দ্বারা কে কার রে চাষা, হিরো মেডা কথা। তো টেয়া পয়সাই সব কিছু বুঝছেন, টেয়া পয়সাই ওর কথার ধরন বদলিয়েছে। তো সেই মানুষে কইছে না যে ধনী মানুষের কুত্তেরও মানুষে সম্মান দেয়, আর গরিব মানুষের ইয়ে মানুষের সম্মান দেন। তো এরকম একটা কথা, ধনী মানুষের কুত্তেরও সম্মান দেয়। তো থাকলে মানুষ ভালো না। আর আল্লাহ যখন এই দুনিয়া যখন পাঠাইছে, তখন আল্লাহ বহুত কিছু বাই পাঠাইছে। সে বান্দা তুই যে তুই খাম করস, তোর কিন্তু কামলা দিয়ে খান নেব। সে বান্দা তুই যে তুই কষ্ট না করস, তুই কিন্তু এসিতে বয়ে থাকবি। তুই কষ্ট করস মানে না করস, তোর আমি এসিতে বয়ে রাখব। তো সব কিছু ম্যাটার হইলো আল্লাহর কাছে। মানে কোন সমকার কপাল ভুতলিয়ে যায়, কপাল হলো চাকা, গাড়ির চাকা, কোন সমকার কিসমত বদলিয়ে দেব কেউ কই হারবো না, কই হারবো না। কিন্তু আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডের খবর রাখতেছে, প্রত্যেকটা সেকেন্ডে খবর জানতেছে। তো যখন এই দুনিয়া যখন আল্লাহ বানাইছে, আল্লাহ করছে, তাহলে টেয়া পয়সা নিয়ে এতভাবে কামাইছে, তাহলে হিসেবে আবার আল্লাহ কোনে গেল, টেয়া কোনে গেল। তো আমি তো দেখতেছি যে টেয়া পয়সা আল্লাহ সমান, মানে যেনে টেয়া পয়সা কাম নাইব সেনে আল্লাহ সহায় করবো তোমার। আর সাথে আল্লাহ কাম নাইব, আল্লাহ তো এমন জায়গায় কোনো কামে করা ছাড়া নাই। আল্লাহ তো সর্বশ্রেষ্ঠ, জেনে আল্লাহ জেনে তোমার সহায় না করবো, তোমার টেহাদের সহায় করবো। তো তোমার আল্লাহ সহায় করলো, তো টেহা হইলো এটা বুঝিলা। আচ্ছা, তো সবসময় এই দুনিয়া ভাবো নেব যে দুনিয়া কিন্তু কোনো বুঝছি না, দুনিয়া কোনো বুঝছি না, সব কিছু হইলো মায়ার জাল, একটা মায়া। তো এই তো মা কি কম আর বহুত গেলাম। তো জানি না ভিডিওটা কেমন লাগলো, তো কথাটি কেমন লাগলো, তো নিয়ে কোশিশ করলাম। তো আপনি যদি বেশি দিন যদি বেঁচে থাকতে পারছেন, কিন্তু টেহার লেনদেন রাখবেন না, আর কেন কোনো উড়াভা করবেন না, মানে মানুষের মাথায় কালা চুল। আপনার যদি কোনো ক্ষতি না করা হলো, ফেলে না ফেলে ক্ষতি করবোই। তো মানুষে আপনার নগের থেকে যদি ক্ষতি না করা হলো, তো আপনার কোনো না কোনো ক্ষতি করবোই। তো আপনার নগের হইলো তদ্রন্তর চালায়, এটা ভাবেন জানি যে আপনার নগের থাকে তদ্রন্তর চালায়, কিন্তু চান্স পেলে আপনার ক্ষতি করবে। তো কেন করবেন না, সবসময় একলা থাকবেন, আল্লাহর কাছে যাবেন মনের কথা। তো ধন্যবাদ। এই গেছিলাম চোরা ভিডিও বন্ধ পুরো আগে করলাম, বইরা ঘনের সঙ্গে ফিসারে না আয় করলাম। তো আজকের জন্যই তোমাকে